হচ্ছে শুভ মহালয়া। টুইটি কোথায়? আমরা আজকে সব নতুন জামা কাপড় পরে নিয়েছি। টুইটির তো আজকে যদি মানে এবেলা ওবেলা করে পরে তাও পুজো শেষ হবে, পুজো শেষ হয়ে যাবে, টুইটির জামা কাপড় শেষ হবে না, এত জামা কাপড়ও হয়েছে। হ্যাঁ ওরে বাবা, টুইটি আবার গুনেছে 18টা জামা হয়েছে, একটা শাড়ি হয়েছে তার সাথে, কাউন্ট কর। হ্যাঁ যাই হোক, এখন আমরা রং টং কিনতে গেছিলাম, এখন নতুন ফ্ল্যাটে এলাম, এসে আমাদের এখন এটাই হচ্ছে কাজ, এ বাড়ি আর ও বাড়ি করা। তো যাই হোক, এখন এলাম, এসে আমরা এই ঘরের কিছু কাজ দেখে যাব, আর কিছু জিনিস আমাদের ইলেকট্রনিক জিনিস, স্পেশালি চিমনি, গ্যাস, স্টোভ আর কি, এগুলো ডেলিভারি হয়েছে। জানি না কি ডেলিভারি হয়েছে, ওরা আজকে ডেলিভারি দেখাচ্ছে, তো সেইগুলো ডেলিভারি চেক করব, করে নিয়ে যাব হচ্ছে এখন শিয়ালদার দিকে, কারণ আমাদের যে ওই কালকে বলছিলাম না সুইচ বোর্ড, ফ্যান এগুলো বাকি আছে, সেগুলো কিনতে হবে। কাজ করে অনেক বাম্পার পেরিয়ে, অনেক গর্ত পেরিয়ে আমরা আলটিমেটলি বাড়িতে পৌঁছলাম। এখনো পৌঁছায়নি, এখনো 10 মিনিট মতো লাগবে, কারণ এই জায়গায় যা ট্রাফিকটা হয় সেই ট্রাফিকেই মোটামুটি 10 মিনিট লাগবে। মানে ব্রিজের ওপর, বাপরে গায়ের ওপর তুলে দিচ্ছে বাসটা, মানে মোটামুটি ব্রিজে উঠলে বাড়ি চলে আসি। কিন্তু প্রত্যেক যখন অফিস থেকে ভিতরে এত রাগ হতো না, বাড়ির সামনে এসে এখানে এসে দাঁড় করিয়ে দিত, ভীষণ রাগ হতো। কালে যাওয়ার সময় শিয়ালদার ভিডিও করেছি, এখন রাত্রিবেলা ফিরছি, রাত 10:30 বাজে। ওই যে প্রমাণ, শিয়ালদার দেখ ফ্ল্যাগের কেমন কালার করে রেখেছে, দেখ শিয়ালদাকে একদম। বাবা কিরে, ব্যাপারটা কি তোর? ভালোই আছিস? ঘুমিয়ে নে, বাড়ি পৌঁছে যাবো। এই খরচা বাঁচাতে বাঁচাতে আর বাম্পারের ধাক্কা খেতে খেতে বাড়ি পৌঁছে ছেড়ে দিই। ও বাবা, ট্রেনার হয়ে গেছে টুইটি এখন, প্রান্তিকের ড্রাইভিং ট্রেনার। ওরে বাবা, প্রেস করে ছেড়ে দিন। দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে সামনে লরি করে, ওই দেখ কলকাতা সেজে উঠেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কলকাতা। যেতে যেতে ঘুমিয়েই পড়লো, এগুলো কিচ্ছু দেখতে পেল না। ঠিক আছে, ভিডিও করে নিয়ে পরে দেখবে। দারুণ। ছোটবেলা থেকেই কলকাতার পুজো দেখি, আর মাঝে কিছু বছর শুধু কলকাতার পুজো দেখিনি, তাই মনে হচ্ছে যেন কলকাতাটাকে নতুন করে দেখছি। গুড মর্নিং। আজকে তো আমার জাস্ট চোখই খুলছে না, কালকে অনেক রাতে তো আসা হয়েছে, শুধু তাই না, তারপর সব কাজকর্ম করে শুতে শুতেও তো অনেকটা রাত হয়ে গেছে না, এত ঘুম পাচ্ছে। কিন্তু টুইটি স্কুল আছে আজকে, মানে আমি প্রথমে টুইটি বলেছিল কি মহালয়ার পরের দিনও ছুটি থাকবে, শুক্রবার স্কুল থাকবে, বাট তারপরে বলছে, তারপরে ওদের স্কুলের গ্রুপে বলছে না না বৃহস্পতিবার স্কুল থাকবে, শনিবার শুক্রবার ছুটি থাকবে। মানে এই গন্ডগোলের জন্য আমি ভেবেছিলাম ছুটি আছে, দিয়ে তারপর শুনছি না ছুটি নেই। কি ঘুম পাচ্ছে আমার। আজকে বৃহস্পতিবার, টুইটি তো স্কুলে গেছে, আমাদের ব্রেকফাস্ট মানে এক্সারসাইজের ক্লাস করে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখন আমি লাঞ্চটা বানাচ্ছি, কারণ প্রান্তিক খেয়ে বেরোবে, সেই জন্য আমি ওকে রেডি করে দিচ্ছি। কালকে তো টুইটির ছুটি, পরের দিন মানে সোমবার দিন স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, আর সেই সোমবার দিন টুইটিদের বলেছে যে একটা পুজোর জামা বা এথনিক ড্রেস পরে আসতে। আমি টুইটিকে বলেছি অনেক নতুন নতুন জামা হয়েছে, পরে যাবি। এবার বাসে ওঠার সময় যে বন্ধুদের সাথে দেখা হয় আর কি, বলছে আমি জানো ওরা শাড়ি পরে আসবে, আমি শাড়ি পরে যাব। আমি বলছি তুই শাড়ি পরে সারাটা দিন কি করে কাটাবি? ও বলছে না আমি শাড়ি পরেই যাবো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে। আমি বলছি আমার যে নতুন শাড়িগুলো হয়েছে প্রথমত একটি হেভি শাড়ি, আর যেগুলো হয়েছে সেগুলো বলছে না না তুমি, তোমার অনেক শাড়ি আছে, তুমি সেগুলো। আমি বলছি বলবি তো, কালকেই দিদার বাড়ি গেছিলাম, তাহলে একটা হালকা পাতলা শাড়ি আমার নিয়ে আসতাম। বলছে না আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। এবং স্কুলে বাসে ওঠার সময় একটা সিঁড়ি উঠে গেছি, পিছন ফিরে বলছে মাম্মি কালকে কিন্তু আমি সোমবার দিন কিন্তু আমি শাড়ি পরে আসবো। তারপর আমি বললাম তুই আগে স্কুলে যা, সেটা সোমবার যেতে হবে, ঠিক আছে মাঝে শনি রবি আছে, আমি দেখছি তুই কি পরে যাবি। বলছে না না আমি শাড়ি পরে যাবো। প্রান্তিক তো ওকে শাড়ি পরে যেতে দেবে না, প্রান্তিক বলছে না না বাসে যাবে,
স্কুলে কি করে যাবে, স্কুলে কি করে ওয়াশরুমে যাবে, ও শাড়ি পরে যাবে। প্রান্তিক তো একটু ওয়ারিড সব কিছুতে, যে এটা হলে এটা হবে, এটা না বাবারা একটু হয় মেয়েদের ব্যাপারে একটু ওয়ারিড। তো আমি যখন বললাম যে ঠিক আছে আমি দেখছি, আমি শাড়ি যদি পরিয়েও দিই তাহলে আমি একটু উঁচু করে পরিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এখন বাবু শাড়ি পরবে না, এখন আমাকে সমস্ত এত কাজ, আমার সমস্ত কাজ ফাজ গুছিয়ে নিয়ে আমাকে এখন শাড়ি খুঁজতে বসতে হবে। যাই হোক, তার ভিডিও টাইটেলটা তো তোমরা দেখেইছো, আমরা ঠিক করেছি অনেকদিন আগেই, বাট তোমাদের সাথে ডিটেল পরে কথা বলছি। আগে আমি লাঞ্চটা বানিয়ে নিই, কারণ প্রান্তিক খেয়ে বেরোবে তো, আর আমার অনেক কাজও আছে, কালকের অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে, সেগুলোকেও শেষ করতে হবে। স্নান টান করে পুজো করে এখন খেতে বসছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রান্তিক অফিসে বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি লাঞ্চটা করে নিই। ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিন থেমে গেলে সেগুলোকে মেলবো। আর কালকে ওয়াশিং মেশিন চালাইনি তো, প্রচুর জামা কাপড় জমে গেছে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা আর ভাত তো রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই আর মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের বাঙালি বাড়িতে একদম সিম্পল লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটির এতক্ষণ টিচার পড়াচ্ছিলেন, টিচারের কাছে পড়া হয়ে গেছে, আর ড্যাডি এখনো বাড়ি এসে পৌঁছায়নি, প্রান্তিকের অফিসে এখনো রয়েছে। তো যাই হোক, প্রান্তিকে আসবে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওতে আমি কি বলতে চলেছি। হ্যাঁ, আমাদের হাউস ওয়ার্মিং এর জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি, মানে আমাদের বাড়িতে পুজো টুজো, গৃহপ্রবেশের পুজো হবে। আপাতত আমরা একটা ডেট ফিক্স করে ফেলেছি, 14 অক্টোবর। তো আশা করছি ওই ডেটে হয়ে যাবে, কারণ আমাদের এখনও না অনেকটাই কাজ বাকি রয়েছে। কিন্তু কি বলতো, ওই রকম ফিনিশিংয়ের কাজ আমাদের ফ্ল্যাটে ওরকমভাবে দেখতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য আমাদের ইন্টেরিয়ারও বললো যে রং টং করে আপনারা গৃহপ্রবেশের পুজোটা করে ঢুকে যান, তারপর চোখে দেখে যেগুলো আপনার মনে হবে যে এটা এডিট করা দরকার, এটা তারপর ওরা এসে এসে করে দেবে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদেরই প্রজেক্টের পাশে আর কি ওরা আর একটা প্রজেক্টে কাজ করছে, সেই জন্য কিছু বানাতে হলে বা কিছু, যেমন আমার এই বেডটা যেটা বানাতে দিয়েছি তার বেড সাইড টেবিলটা এখনো তৈরি হয়নি। তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ বাথরুম রয়েছে তার বেসিনের ক্যাবিনেটটা এখনো তৈরি হয়নি। ও বলেছে যে আমি ওখানে মাপ নিয়ে তো রেখেই দিয়েছে, ওই প্রজেক্ট থেকে বানিয়ে ওরা এসে লাগিয়ে দেবে আর কি। তা এইরকমই আর কি, ছোটোখাটো অনেক কিছু বাকি আছে। তারপর আমি তো স্পেশালি বলেছি এই যে স্যান্ডেলিয়ারগুলো কিনেছি না, আর ফ্যান্সি লাইটগুলো আমি পরে লাগাবো। কেন বলো তো, এখন রঙের পুজো টুজো হবে, একটু জিনিসপত্র এদিক ওদিক জিনিসপত্র নাড়াচাড়া হলেই দেওয়ালে যদি স্পট হয়ে যায় তখন কালারের লোকেরা এসে আবার একটু কালার টালার করবে। সেই জন্য ভাবলাম ফ্যান্সি লাইটটা লাগানোর সময়ও সিলিংয়ে একটু কালার টালার ঠিক টাচ আপ হয়তো করতে হতে পারে, এই জন্য ফ্যান্সি লাইটটা আমি একদম লাস্টে লাগাবো। ফ্যান্সি লাইট আর হচ্ছে ওয়ালপেপার, এই দুটো আমি পরে লাগাবো। আগে পুজোটা করে নিই, তারপর ধীরে ধীরে। চারটে দেওয়াল নিয়ে তো একটা বাড়ি তৈরি হয়ে যায়, কিন্তু সেটাকে নিজের ঘর বা নিজের সংসারকে বানাতে আর কি অনেকটা সময় লাগে। সুতরাং সেটা করতে তো আমাকে একটু সময় দিতেই হবে। আমরা এই 5-6 মাসে এসে প্রচুর প্রচুর কাজ করে ফেলেছি, মানে একটু একটু করে অনেকগুলো কাজ হয়ে গেছে। বড় প্রজেক্টে হাত দিয়েছিলাম, সেটাও অলমোস্ট হয়ে এসছে, সেজন্য আমি সুপার এক্সাইটেড। টুইটি, আর ইউ এক্সাইটেড? টুইটি কিন্তু খুব এক্সাইটেড, ও ভেরি এক্সাইটেড। টুইটির বেডে যেমন ওই পিছনে বেডের যে কুশনটা ওটা যেমন রেডি হয়নি, এই যে আমাদের ইন্টেরিয়ার দেখো না, ক্যাটলগ দিয়ে গেছে এতগুলো, 3-3টে ক্যাটলগ দিয়ে গেছে, বাট আমি এর মধ্যে থেকে একটাও পছন্দ হয়নি আমার। টুইটি শুধু একটা পছন্দ করেছে, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য ও বলেছে আরও দিয়ে যাবে আর কি। তো সেগুলো করতে তো বেশি সময় লাগবে না, তবে ওটা পুজোর আগে, মানে আমাদের গৃহপ্রবেশের আগেই ওটা করে দেবে আর কি। আর বাকি টুকটাক যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো ও পরে করে দেবে। এর পাত্র পুজোর জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো আমার কাছে নেই, মা বললো আবার কিনে কি হবে, আমার কাছে তো আছে, নিয়ে যা। সেই জন্য সেগুলোই স্পেশালি কালকে আনতে গেছিলাম আমরা, এই আর কি। পুজো তো এসেই গেছে, এখন পুজোতে সবাই এনজয় করবে, তাই না? হ্যাঁ। টুইটির আবার পুজোতে 2টো জামা পরাও হয়ে গেল এবেলা ওবেলা করে, কালকে একটা পরে গেলি আবার বাড়িতে পড়লি। হ্যাঁ, বিন্দাস আছে আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আই লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।